অভি, অভিযান কি এখনো চলছে কিনা, কোনো অনিয়মের প্রমাণ মিলেছে কিনা, কি জানতে পারলেন সেখানে গিয়ে? এই কারখানার ভেতরেই লোকচক্ষুর আড়ালে তারা স্টিয়ারিং নাম সত্তা এই বোতল রয়েছে, সেই বোতলটিও নকল। ভেতরের জিনিসগুলো অর্থাৎ মোবিল, পোড়া মোবিল, বিভিন্ন ধরনের কালারিং রং ব্যবহার করে স্টিয়ারিং হুইলটি তারা তৈরি করছেন। এবং এই জিনিসটি যখন হাতে নাতে ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে, এবং যিনি প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তিনিও কিন্তু তার দোষ স্বীকার করেছেন। এরই মধ্যে এই যে কারখানাটি সেটি কিন্তু সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। এই সেই মোবিলগুলো যেগুলো একেবারেই পোড়া বলা যায়, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল রং ব্যবহার করা হচ্ছে, ফলে এটি একেবারে সুলভ মূল্যে প্রতিটি বোতল, এই বোতলগুলো কিন্তু একেবারে নকল। এই সততা নামে এই প্রতিটি বোতল কিন্তু বাজারে 200 থেকে 250 টাকা করে বিক্রি করা হয়, অর্থাৎ যেটি একেবারে আসল জিনিস, অর্থাৎ আসল যেই স্টিয়ারিং হুইল সেটি কিন্তু বাজারে 800 থেকে 900 টাকা দামে বিক্রি করা হয়। ফলে এই যে মানুষের কাছে মানুষকে বোকা বানিয়ে কম মূল্যে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে, এটি একেবারেই একটি খারাপ কাজ, যেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন। এরই মধ্যে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে এবং আর কারা জড়িত, কেন এই জিনিসগুলো লোকচক্ষুর আড়ালে একেবারে ভিতরে একটি কারখানা তৈরি করছেন। এবং এলাকাবাসীও জানে এটি একটি কারখানা, পানির কারখানা। মানুষজন এটি জানার পর একেবারে তারা স্তব্ধ হয়ে গেছেন যে পানির কারখানার ভেতরে এই লোকচক্ষুর আড়ালে জিনিসগুলো সততা, একই কারখানার মধ্যে একই জিনিস পানির ভেতরে তারা বিভিন্ন ধরনের স্টিয়ারিং হুইল তৈরি করছেন। এই বিষয়গুলোকে একেবারে ইতিবাচক হিসেবে না দেখে তারা যারা কারখানার মালিক রয়েছেন তাকে এর মধ্যে জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ধন্যবাদ অভি আপনাকে।